আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন আমাদের পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে কারীমের দরবারে সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে আজান এবং ইকামত নিয়ে আলোচনা করেছিলাম। নামাজ সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। আজকে নিয়ত থেকে শুরু করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে প্রত্যেকটা আমলের ফলাফলই নিয়তের উপর নির্ভরশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেকটা কাজের আগে নিয়ত করা ফরজ। এক ব্যক্তি রোজা রেখেছে, রোজার আগে তাকে নিয়ত পাকাপোক্ত করতে হবে যে আমি রোজাটা রাখছি। নামাজের আগে নিয়ত করতে হবে যে আমি নামাজটা কিসের নামাজ পড়ছি। নিয়ত মানে হচ্ছে তাওয়াজ্জুহুন নাফসি নাহওয়াল আমাল। নিয়ত হচ্ছে অন্তরে পরিকল্পনা করা, কাজের প্রতি মনের ঝোঁকাই হলো নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়ত করতে হয়, নিয়ত মুখে পড়তে হয় না। নিয়ত যেটা অন্তরে পরিকল্পনা করা হয় ওটাই হচ্ছে নিয়াত। যেমন আমি রোজা রাখছি, নিয়ত করছি যে আমি আগামীকাল রোজা থাকছি, এটাই হচ্ছে নিয়াত। নামাজ আদায় করছি, জুমার সলাত আদায় করছি, নামাজে যখন দাঁড়িয়েছি মনে মনে সংকল্প হয়েছে যে আমি এখন জুমার সলাত আদায় করছি, এটাই হচ্ছে নিয়াত। আমরা যেটা পড়ি নাওয়াইতু আন উসাল্লি, এটা কোনো হাদিস গ্রন্থে বর্ণনা হয়নি। একটি হাদিসের মধ্যেও এই নিয়ত সম্পর্কে কোনো আলোচনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি। একটা জাল হাদিসও এই ব্যাপারে কোনো পাওয়া যায় না। তাহলে এই নিয়তটা বানালো কে? কওমি অঙ্গনের একজন আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। তিনি তিনার বেহেশতি জেওরের মধ্যে এই নিয়তটা তিনি তৈরি করেছেন। তিনি একজন আলেম হয়ে আরও যদি বেহেশতি জেওর আপনারা পড়েন দেখবেন কতটা শিরক দিয়ে ভর্তি, শিরক এবং বেদাত দিয়ে ভর্তি বেহেশতি জেওর। শেষ খণ্ডে বেহেশতি জেওরের অনেকগুলো খণ্ড রয়েছে, তার মধ্যে শেষ খণ্ডে তাওয়ীজের একটি অধ্যায় এনেছেন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। ইয়াসিনের নকশা, সূরা ফাতিহার নকশা দিয়ে বিভিন্ন তাবিজ তিনি এনেছেন, একটাও সুন্নাহসম্মত না। আমার দেশের কওমি অঙ্গনের ভাইয়েরা যে নিজের আকাবিরগণ, নিজের পূর্বপুরুষগণ, নিজের আলেম ওলামাগণ যে দোষ ত্রুটিগুলো করেছেন সেইগুলা তেনারা দেখেন না। সেইগুলা না দেখে দেখেন যে অন্যের পূর্বপুরুষরা কী দোষ ত্রুটি করেছে, কাদেরকে ছোট করা যায়, ঘায়েল করা যায়, সাহাবা বিদ্বেষী বলা যায়, সেইগুলোর দিকে তেনারা নজর দেন। যেমন কয়েকদিন আগে ঢাকাতে শানে সাহাবা নামক একটি সম্মেলন তারা করেছে। সেখানে যেই বক্তায় ওঠে খালি মওদুদিবাদ আর মওদুদিবাদ। আপনারা বলেন পৃথিবীতে মওদুদিবাদ বলতে কোনো শব্দ আছে? কোনো শব্দ নেই। আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম একজন দাঈ। তিনি তাফহিমুল কোরআন লিখেছেন। 30 বছর গবেষণা করার পর তিনি তাফহিমুল কোরআন লিখেছেন এবং নামই দিয়েছেন তাফহিমুল কোরআন। যা তিনি বুঝেছেন মানুষকে বোঝানোর জন্যে তিনি সেটা সংকলন করেছেন। এত বড় একজন আলেম, কারো লেখার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, স্বাভাবিক। যে কাজ করে তার ভুল হয়, যে কাজই করে না তার কি কোনো ভুল হয়? ভুল হয় না। যেটা ভুল সেটা ভুল। প্রত্যেকটা যারা আমাদেরকে মওদুদিবাদ বলে গালি দেয়, আমরা স্পষ্ট করেছি যে মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ তিনি আমাদের কোনো আকীদার ইমাম নয়, তিনি কোনো ফিকহের ইমাম নয়। তিনি যে রাজনৈতিক যে দর্শন দিয়েছেন
সেই রাজনৈতিক দর্শনটাই তেনার ফলো করা হয়। তিনি কারো ইমাম কিংবা তেনার কথার উপরে কেউ রেফারেন্স দিয়ে কেউ কথা বলে না। তাহলে অপব্যয় এই বিরোধিতা করা কেন করা হচ্ছে, আর বিরোধিতা করে লাভ কি হলো? এই যে মওদুদিবাদ আর মওদুদিবাদ, বিরোধিতা করে লাভ কি হলো? যখন থেকে বিরোধিতা শুরু করেছে 1941 সাল থেকে, যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে বিরোধিতা শুরু করেছে। 1971 সালে বিরোধিতার ফল গিয়ে দাঁড়িয়েছে 300 জন রোকন পাওয়া গিয়েছে। তো লাভ কি হলো? আবার 2008 সালে 25,000 রোকন হয়েছে। এই 2024-এর নির্বাচনে 1 লাখের উপরে রোকন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিরোধিতা করে লাভ কী হলো? বিরোধিতা করে যদি লাভ হতো যে এদের জনসংখ্যা কমানো যাচ্ছে, জনগণ আর এদের কথা খায় না, যতই মওদুদিবাদ 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 বলেন না কেন, জনগণ কি তাদের কথা গ্রহণ করছে? যদি জনগণ গ্রহণই করত, তাহলে এত মানুষ ইসলামী আন্দোলনের প্রতি এত মানুষ ঝুঁকত না। তাদের যে গ্রন্থগুলো রয়েছে, আমি যদি নাম নিয়েও বলি, নাম নিচ্ছে না, তাদের যে ভেদে মারেফত নামক একটি কিতাব রয়েছে, অমুক একটা পীর সাহেবের রচনা বলেন আমাকে একটি কিতাব ভেদে মারেফত, আমি নিজে পড়েছি। ওখানে শিরকে ভরপুর। ওখানে লেখা হয়েছে যে আল্লাহর আন্দাজ নেই, নাউযুবিল্লাহ। এই কথা বললে কোনো মানুষের ঈমান থাকে? তারপরে বলা হয়েছে তুমি যদি 2 পীরের মুরিদ হও, কিয়ামতের ময়দানে 2 পীর তোমার ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে। আবার বলা হয়েছে যদি পীরের আদেশ পাও, যদিও স্পষ্ট শরীয়তের লঙ্ঘন সেই আদেশ, যদি পীরের আদেশ পাও তবুও সেই পীরের আদেশ নিরাপত্তিও তুমি গ্রহণ করে নাও, যদিও সেটা শরীয়তের খেলাফ, নাউযুবিল্লাহ। তারপরে বলা হয়েছে যে শরাবের ভিতরে, মদের ভিতরে জায়নামাজ ডুবিয়ে নামাজ আদায় করো, যদি তোমার পীর সাহেব আদেশ করে। আরও কত জাহেলিয়াত, আরও কত মূর্খতা, আরও কত শিরক দিয়ে ভরপুর করা হয়েছে তাদের কিতাব নিয়ে একটুও সমালোচনা করে না, শুধু মওদুদিবাদ আর মওদুদিবাদ। একজন বক্তা বলছে, বক্তব্য দিতে এশকের ঠেলায় বলছে যে আমি কোনোদিন মওদুদের ব্যাপারে রাহিমাহুল্লাহ শব্দ উচ্চারণ করেনি, মরহুম শব্দ উচ্চারণ করেনি। আবার যারা তাদের ছাত্র সামনে বসা রয়েছে তাদেরকে ওয়াদা করাচ্ছে, বলছে আপনারাও ওয়াদা করেন যে মরহুম শব্দ মওদুদের নামের পিছনে বসাবেন না কিংবা রাহিমাহুল্লাহ বসাবেন না। এই যে হিংসাগুলো সরানো হচ্ছে, এদের মধ্যে একজন বড় আলেম ছিলেন মুফতি আলী হাসান উসামা হাফেজাহুল্লাহ। সবচাইতে মওদুদি রাহিমাহুল্লাহর বিরোধিতা বাংলাদেশে যারা করেছে তিনি তার ভিতরে একজন। তিনি এখন মওদুদি রাহিমাহুল্লাহর মতাদর্শের দিকেই ধাবিত হয়েছেন। তিনি এখন তাদের সাথে যোগ দিয়ে কাজ করছেন এবং তিনি বলেছেন, তিনি তেনার বিষয়টি স্পষ্ট করেছেন এবং মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহর লেখা বইপত্র তিনি এখন পড়েন, সেই তার প্রতি মানুষকে আরও উৎসাহ জাগান। তো বিরোধিতা করে তো কোনো লাভ হলো না। আপনি যদি সঠিক আকীদা মানহাজ মানুষের দিকে ধাবিত করতে পারেন, মানুষকে সঠিকভাবে বোঝাতে পারেন, মানুষ কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা নিজেরাই উপলব্ধি করতে পারবে। কারণ মানুষের বিবেক বলে একটি শব্দ রয়েছে, মানুষের বিবেক আছে, মানুষ বিবেক দিয়ে বুঝতে পারে যে কোনটা সঠিক কোনটা হক আর কোনটা বাতিল। তো মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ একজন শতাব্দীর শ্রেষ্ঠতম আলেম, তেনার লেখা যারা বইপত্র পড়েননি তারাই বিরোধিতা করে, তার বইপত্র যারা পড়েছে তারা সহজে বিরোধিতা করবে না। কারণ মতের সাথে আমার অমিল হতেই পারে। বলা হয় যে সাহাবায়ে কেরামকে আমরা নাকি সত্যের মাপকাঠি মানি না। আবার বলা হয় যে রসুলগণকে, নবী রসুলগণকে নাকি আমরা নিষ্পাপ বেগুনা মানে না। সবগুলোর ডাহা মিথ্যা কথা। নবী রসুলগণ মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ তার তিনার রাসাইল এবং মাসাইলের কিতাবের ভিতরে স্পষ্ট করেছেন যে নবীগণ হচ্ছে নিষ্পাপ, মাসুম, বেগুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজে হেফাজত করেছেন। আর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা যারা সমালোচনা করছে তারাই বলছে, কওমি অঙ্গনের সকল আলেম ওলামা বলছে যে প্রত্যেকটা সাহাবী গুনাহ করেছেন, এটা স্বাভাবিক, তেনারা মানুষ ছিলেন। সেই কথার জের ধরেই বলা হচ্ছে যে যারা গুনাহ করতে পারে তারা কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে না। সত্যের মাপকাঠি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের কোনো গুনাহ নেই, বেগুনাহ, মাসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী কর্তৃক যে নবী প্রেরিত হয়েছেন, ওহী কর্তৃক যে নবী চলাফেরা করেছেন, তার জীবনে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নেই। সেই হচ্ছে একমাত্র সত্যের মাপকাঠি, মিয়ারে হক। সুতরাং
নিজের দিকে আগে আমরা ধাবিত হই, নিজের দোষ ত্রুটিগুলা আগে ধরি। আপনারা যদি নিজের দোষ ত্রুটিগুলো, নিজের আকাবিরদের দোষ ত্রুটিগুলো ধরে যদি মাওলানা মওদুদির দিকে আঙ্গুল তুলতেন তাহলে মেনে নিতাম যে না, আপনারা কাউকে ছাড় দেন না, নিজেদের ভুলগুলো ধরেন, অন্যের ভুলগুলো ধরেন। কিন্তু নিজেদের ভিতরে শিরকে ভরপুর, প্রকাশ্যে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, প্রকাশ্যে শরীয়তের বিধানের ব্যাপারে লঙ্ঘন করা হচ্ছে। আপনারা নিজের আকীদার ব্যাপারে, নিজের আকাবিরদের ব্যাপারে কোনো দায়বদ্ধতা রাখেন না, কোনো বিষয়ে কোনো আলোচনা করেন না, কিন্তু যত আলোচনা সমালোচনা সব মাওলানা মওদুদির ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। সম্মানিত হাজিরিন, তাহলে নিয়ত করা, নামাজের শুরুতে নিয়ত করা, নিজের কল্পনা, যেটা নিজের ইচ্ছা যে নামাজে আমি দাঁড়াচ্ছি, কোন নামাজ পড়ছি, এটাই হচ্ছে নিয়তের জন্যে যথেষ্ট। মুখে নিয়ত করা সম্পূর্ণরূপে বেদাত একটি কাজ। আমরা মুখে নিয়ত করব না, অন্তরে পরিকল্পনা করবে, এটাই হচ্ছে নিয়ত। তারপরে হচ্ছে নামাজের শুরুতে কিবলামুখী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কুমতা ইলা সলাতি ফাআসবিগিল উদুআ সুম্মা ইসতাকবিলিল কিবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের ইচ্ছা করবে তখন ভালোভাবে ওযু করো এবং কিবলামুখী হয়ে দাঁড়াও। কিবলামুখী হওয়া ফরজ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। সুতরাং তুমি তোমার মুখটাকে কিবলার দিকে, মসজিদে হারামের দিকে ফেরাও। কিবলার দিকে নামাজ, মুখে নামাজ আদায় করা ফরজ। এখন আপনি এমন একটি জায়গায় গিয়েছেন যেখানে কিবলা আপনি নির্ধারণ করতে পারছেন না, এই অবস্থায় কি করবেন? এই অবস্থায় হচ্ছে কিবলা আপনি নির্ধারণ করতে পারছেন না, গভীর ধ্যানে বসতে হবে যে কোন দিকে কিবলা, এটা আগে স্থির করার আপনাকে গবেষণা করতে হবে। কিবলা খোঁজার চেষ্টা করতে হবে। যেই দিকে আপনার মন ধাবিত হবে, জানা এই দিকেই আমার কিবলা, ওই দিকে মুখ করেই নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, নামাজের মধ্যেই যদি প্রমাণিত হয় কোনো একজন বলছে যে কিবলা এদিকে না এদিকে, তাহলে নামাজের ভিতরে আপনার মুখটা কিবলার দিকে ঘুরিয়ে ফেলতে হবে, নামাজ ভঙ্গ হবে না। নামাজের ভিতরেই কিবলার দিকে আপনার মুখ ঘুরিয়ে ফেলতে হবে এবং বাকি নামাজ সম্পূর্ণ করতে হবে। আর যদি নামাজের ভিতরেও কিবলা বোঝা গেল না, নামাজ শেষ হলো, তারপরে কিবলা যে এই দিকে না এইদিকে এটা প্রমাণিত হলো, তখন আপনি নামাজটা দৌড়াতে হবে, পুনরায় আবার সালাত আদায় করতে হবে। আর যদি ওয়াক্ত চলে যায় তাহলে আর নামাজ আলাদা করে আর পড়া লাগবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব এবং পশ্চিম আল্লাহ, তুমি যেদিকে মুখ ফেরা না কেন সেদিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। তাহলে কিবলার দিকে নামাজ আদায় করা ফরজ। এখন যদি আমি কোনো গাড়িতে চড়ি কিংবা যানবাহনে চড়ি, সেই ক্ষেত্রে কি করব? যদি আমি গাড়িতে চড়ি, গাড়ি যদি কিবলামুখী হয়, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, তাহলে কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। অনেকে বলেন যে গাড়িতে উঠলে কিবলামুখী হওয়া দলিল না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা, এ কথার কোনো দলিল নেই। গাড়িতে চললে কিবলামুখী হতেই হবে। গাড়ি যদি কিবলামুখীর চাইতে অন্যদিকে ঘুরে যায়, আপনাকেও সেদিকে ঘুরতে হবে। আর কয়েকজন আলেম ওলামার মত হচ্ছে যে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে, আর যদি গাড়ি অন্যদিকে ঘুরিয়ে যায় তারপরও সমস্যা হবে না, নামাজ হবে। কিন্তু শক্তিশালী মত হচ্ছে যে কিবলার দিকে নামাজ আদায় করতে হবে। যদি আপনি চেষ্টা করবেন গাড়ি থেকে থামিয়ে সালাত আদায় করা, যদি সেই পরিবেশ না থাকে, গাড়িতেই যদি বাধ্যতামূলকভাবে সালাত আদায় করতেই হয়, তাহলে কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। নামাজের ওয়াক্ত থাকাকালীন যদি গাড়ি থেকে নেমে যান, তাহলে নামাজ আবার পুনরায় পড়ে নিতে হবে। আর যদি গাড়িতেই চলে যায় সময়, গাড়িতে নামাজ আদায় করতে হবে। যদি নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে গাড়ি থেকে নামেন, তাহলে নামাজ আর পুনরায় আদায় করতে হবে না। আর নফল নামাজের ক্ষেত্রে কিবলামুখী হওয়া, এটা গাড়িতে যদি নফল নামাজ আদায় করেন তাহলে এখানে কিবলামুখী হওয়া এটা আবশ্যক নয়। সম্মানিত হাজিরিন, এরপরে দাঁড়িয়ে, বসে বা শুয়ে নামাজ আদায় করা। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার পাদরের ব্যথাজনিত রোগ ছিল, আমার রোগ ছিল, সেই ক্ষেত্রে আমি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতাম না।
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে, যদি তাতে সক্ষম না হও তাহলে তুমি বসে সালাত আদায় করবে, যদি তাতেও সক্ষম না হও পার্শ্বদেশের উপরে ভর করে শুয়ে তুমি সালাত আদায় করবে। এক্ষেত্রে দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। 13 ফরজের একটি ফরজ হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। কোনো মানুষ যদি ফরজ সালাতে না দাঁড়ায় তার সালাত বাতিল হয়ে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক হুকুম। কোনো ব্যক্তি যদি ফরজ সালাত দাঁড়ানোর সামর্থ্য থাকার পরেও যদি কেউ বসে কিংবা শুয়ে সালাত আদায় করে তার সালাত বাতিল হয়ে যাবে, দাঁড়ানো ফরজ। এরপরে যার দাঁড়ানোর সামর্থ্য নেই কিংবা দাঁড়ানোর সামর্থ্য আছে, বসতে গেলে রুকু সেজদা করতে গেলে তার সমস্যা, সে দাঁড়িয়েই কেবলামুখী হয়ে দাঁড়িয়ে রুকু সেজদা সে ইশারায় করবে, একটু সেজদা দেওয়ার সময় রুকু দেওয়ার সময় একটু মাথাটা ঝুঁকিয়ে দেবে, এভাবে সে সালাত আদায় করবে। 2 নম্বর হচ্ছে বসে সালাত আদায় করা। মাটিতে বসে সালাত আদায় করা, যদি দাঁড়িয়ে না পারে মাটিতে বসে সালাত আদায় করা, এটাই হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। কোনো সাহাবায়ে কেরাম টুলের ওপরে কিংবা চেয়ারের ওপরে বসেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। আর এমনও লোক আছে যাদের বসলেও সমস্যা হয়, বসতেও সঠিকভাবে বসতেও পারে না, তাদের ক্ষেত্রে কী করবে? তাহলে বিধান হচ্ছে মৌলিকভাবে যেটা হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায়, সে ব্যক্তি শুয়ে সালাত আদায় করবে। কিন্তু উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে শুয়ে সালাত আদায় করার চাইতে চেয়ারে বসে সালাত আদায় করে এটা শুয়ের চাইতে একটু শ্রেয় হবে। তাহলে আমরা প্রকৃত হচ্ছে যেহেতু একটু কষ্টও যদি হয় তাহলে মাটিতে বসে সালাত আদায় করা এটাই হচ্ছে সুন্নাহসম্মত কাজ। যদি তা না হয় তাহলে চেয়ারে বসে সালাত আদায় করা এটা জায়েজ হবে। তো অনেক দিক থেকে সওয়াবের অনেক প্রকারের ঘাটতি হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে শুয়ে সালাত আদায় করা। শুয়ে আকাশের দিকে মুখ করে না, কেবলার দিকে, ডান পাশ হোক বাম পাশ হোক যেই দিকে কেবলা থাকুক না কেন ওই দিকে ঘুরে সালাত আদায় করতে হবে, পার্শ্বদেশের উপরে ভর করে সালাত আদায় করতে হবে, এটাই হচ্ছে বিধান। এরপরে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বসে সালাত আদায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যার বসে নামাজ আদায়ের চাইতে দাঁড়িয়ে নামাজ পড়া এটাই হচ্ছে উত্তম। তার বসে নামাজ আদায় করার চাইতে দাঁড়িয়ে সালাত আদায় করলে পূর্ণাঙ্গ সওয়াব পাওয়া যায়। যদি কেউ বসে সালাত আদায় করে দাঁড়িয়ে চাইতে তার অর্ধেক সওয়াব হবে, আর যদি কেউ শুয়ে সালাত আদায় করে বসে সালাত আদায় করলে যে অর্ধেক সওয়াব হতো তারও অর্ধেক সওয়াব হবে শুয়ে সালাত আদায় করলে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজে তাহাজ্জুদের সালাতে বসে কেরাত পড়তে দেখিনি, বসে তেলাওয়াত করতে আমি দেখিনি। অবশেষে তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন, তখন তিনি কেরাত পড়ার সময় বসতেন। যখন 30 আয়াত 40 আয়াত বাকি থাকতো তখন তিনি উঠে যেতেন, উঠে গিয়ে বাকি 30-40 আয়াত পাঠ করে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করে আবার রুকু সেজদা করতেন। তাহলে এখান থেকে বোঝা গেল নফল সালাতের ক্ষেত্রে বসে সালাত আদায় করার বিধান রয়েছে, কিন্তু সওয়াবের দিক থেকে ঘাটতি হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজনকে অতিক্রম করতে দেখেছিলেন এমন অবস্থায় যে ব্যক্তি বসে সালাত আদায় করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি বসে নামাজ আদায় করবে সে দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ধেক সওয়াব পাবে। তাহলে ফরজ সালাত দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, না হলে নামাজ বাতিল হবে। যদি না পারো বসে, তাও যদি না পারা হয় শুয়ে। এরপরে নফল সালাতের ক্ষেত্রে বসে সালাত আদায় করা যায়, কিন্তু সওয়াবের দিক থেকে ঘাটতি হবে, অর্ধেক পাওয়া যাবে। এরপরে নামাজের ভিতরে 2 পা একত্রিত করে দাঁড়ানো, এ ব্যাপারে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে তার 2 পা একত্রিত অবস্থায় দাঁড় হওয়া দেখলেন, নামাজের ভিতরে 2 পা লাগিয়ে দাঁড় হওয়া দেখলেন। তিনি বললেন যে সে নিশ্চয়ই সুন্নাতের বিপরীত আমল করছে, এটা সুন্নাত নয়। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শেখান নাই। সে যদি তার এক পা থেকে অপর পা আলাদা রাখতো সেটাই উত্তম হতো, সেটাই সুন্নাহসম্মত হতো। আমাদের অনেকেই আছে যে পা এক জায়গায় করে দাঁড়ায়, এটা সুন্নাহ না। সুন্নাহ হতে ফাঁকা হয়ে দাঁড়ানো। কতটুকু ফাঁকা হয়ে দাঁড়াবেন? নিজের শরীরের ওয়েট অনুযায়ী। যেমন আমার মতো দেহ যদি হয়, একটাই জায়গা নিলে যথেষ্ট,
আমার চাইতে যদি একটু মোটা হয় দেড়টাই জায়গা লাগবে। আর দেহের ওপরে, শরীরের ওপরে ভর করে যতটুকু শরীরের গঠন অনুযায়ী সেভাবে দাঁড়াতে হবে, যাতে করে পাশের জন আপনার পায়ের সাথে পা মিলাতে পারে, এইভাবে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে সুন্নাহ। এরপরে হচ্ছে নামাজ অবস্থায় আপনি চোখ কোথায় রাখবেন। আমরা অনেকেই আছি যে সেজদার দিকে চোখ না রেখে যখন রুকুতে যায় তখন বৃদ্ধাঙ্গুলের দিকে চোখ রাখি। এটা হাদিস সম্মত নয়। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় প্রবেশ করলেন এবং সেজদার স্থান থেকে তার দৃষ্টি ফেরাননি। এটা হচ্ছে আলবানী সিফাতুস সালাহ এর ভিতরে এসছে। তিনি কাবায় প্রবেশ করে সালাত আদায় করলেন, সেজদার দিক থেকে তিনি তার দৃষ্টি ফেরাননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আনাস, নামাজে সেজদার স্থানে তোমার দৃষ্টি নিবদ্ধ রাখো, সেজদার স্থান থেকে তোমার দৃষ্টি কখনো ফিরিয়ে না। মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণিত, তিনি বলছেন, সাহাবাগণ নামাজের সময় এদিক ওদিক তাকাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাজিল করলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে খুশু বিনয় অবলম্বন করে। এই আয়াত যখন নাজিল হলো তখন তিনারা আর এদিক ওদিক তাকাননি, তখন তিনারা সিজদার দিকেই মনোনিবেশ করতেন এবং তারা সিজদার দিক থেকে, সিজদার স্থান থেকে অন্য স্থানে চোখ পড়াকে এটা অপছন্দনীয় মনে করতেন। সম্মানিত হাজিরিন, যে মাসালাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বাকি আলোচনা আগামী জুমায় তাকবীরে তাহরিমা থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ।